ভিডিওর এই অংশটা যদিও বা বেশ কিছুদিন আগেকার, ওকে কোথায় শোয়ানো হয়েছিল আর ও কোথায় এসে বসে আছে। দাদাভাইয়ের এই খেলনার বাক্সগুলো ওনার ভীষণ পছন্দ, সবসময় তাকিয়ে থাকে, এখন নিজেই চলে এসেছে ধরার জন্য। এদিকে রান্নাও বসে গেছে। সকাল সকাল বাবি আর মাম্মাম দুজনেই ঘুমোচ্ছে। বাবির আজকে স্কুল ছুটি, তাইও ঘুমোচ্ছে, না হলে তো ওকেও 5:30টায় উঠতে হয়। আর মাম্মামের ঘুম ভাঙে বেলা 10টায়, 9:30-10টা, তো তার মধ্যে ওকে খাওয়ানো হয়। আর তারপরে মানে এখন কিছুদিন হলো ওকে সলিড ধরানো হয়েছে, তারপরে ওকে ঘুম থেকে উঠলে খাওয়ানো হবে। সেই জন্য চেষ্টা করি ওর ঘুম থেকে ওঠার আগে বাকি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়ার, মানে আমার যতটুকু যা কাজ থাকে এখানে সেই কাজগুলো কমপ্লিট করে নেওয়ার, যাতে ও ঘুম থেকে উঠলে বাকি সময়টা ওকে দিতে পারি। কারণ ছোটো বাচ্চাকে অনেক সময় দিতে হয়, তার অনেক কাজ থাকে, সেটাই চেষ্টা করি আর কি। তো বাবিও ঘুম থেকে উঠে পড়েছে, আর বাবি পড়াশোনা করতে বসে গেছে, সামনে ওর পরীক্ষা। আর জলটা যেহেতু বাড়ি থেকে আসে, এই জন্য এরকম জারে করে আনা হয়, এনে ফিল্টারে ঢেলে দিই, রান্নার জন্য রেখে দিই, এরকম চলে। আর এদিকে মাছের ঝোলও প্রায় হয়ে এসছে, আর মামামকে খাওয়ানোও হয়ে গেছে। মেয়েটা আমার গড়াগড়ি খাচ্ছে। ওরে বাবা রে, মা গড়াগড়ি খাচ্ছে কেন? মা গড়াগড়ি খাচ্ছ? কি করবে মা? জামা নিয়ে খেলা করছো? করো। ওর জন্য এদিকে আমি আপেল সেদ্ধও বসিয়ে দিয়েছি, কারণ যদি আপেল সেদ্ধটা হয়ে যায়, রেডি থাকে, তাহলে আমি ওকে ঠিক টাইম মতো খাইয়ে দিতে পারবো। কারণ অনেক সময় বাচ্চাদের তো ঘুম এসে যায়, তখন ওদের আর মানে রাখা যায় না, তখন মনে হয় তাড়াতাড়ি ঘুমোতে হবে, ঘুম পাড়াতে হবে, এরকম ব্যাপার। আর সেই জন্য আমি মানে আগে থেকেই রেডি করে রাখলাম। আর এইটা মা পাঠিয়েছে মাম্মামের জন্য খাবার বানিয়ে, মানে চাল আর ডাল গুঁড়ো করে, বলবো সে পরে একদিন কোনো সময় কোনো ভিডিওতে। আর এখানে আমি নুনকে রেডি করে রেখেছি মাম্মামকে দেওয়ার মতন করে, সেটা পরেই বলবো কীভাবে রেডি করেছি, যাতে ওকে একটু নুন দেওয়া যায়। কাঁচা নুনের থেকে এই নুনটা খাওয়া মনে হয় ভালো, সেই জন্য এরম রেখেছি। আর মামামের মধ্যে ঘুমিয়েও পড়েছে, ঘুম থেকে উঠলে ওকে স্নান করাবো। এই যে আজকে ভাবি নতুন জামা পড়েছে, নতুন জামা নতুন প্যান্ট, কালকেই আম্মা দিয়েছে ওকে। কথাটা, ও আচ্ছা, ভাবি আজকে গুড বয়। ভাবির আজকে স্নান হয়ে গেছে, মানে বনু এখনো শুয়ে আছে। আজকে ভাবি ফাটাফাট সব করে নিয়েছে, স্কুল ছুটি ছিল, দেরিতেই ঘুম থেকে উঠেছে, কিন্তু ঘুম থেকে উঠে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে স্নান করে সব নিজে নিজে, কিচ্ছু বলতে হয়নি। ভাবি এত গুড বয়, খুব গুড বয় হয়ে গেছে। এখন একটুখানি খেলাধুলা করবো, তারপরে আবার পরে পড়াশোনা করতে বসবো। এখন আমিও কাজ করবো। টাটা। ভীষণ গরম পড়েছে, আর মাম্মামের জন্য আনা হয়েছে দুলাল ভরের তাল মিছরি, যেটা আমরাও ছোটোবেলায় খেয়েছি, বাবিকেও দিয়েছি। আর এটা ওর জন্য, এখন আগে যদিও বা কাঁচের বোতল ছিল, এখন সেটা প্লাস্টিকের হয়ে গেছে। আর এখন দুপুরে আমাদের খাবার টাইম, মা ছেলে আমরা এখন খেতে বসে পড়েছি। আর বাবি কোনো কাজ নিজে খুব একটা করে না, নিজের কাজ মানে স্নান টান এগুলো, তো ওকে যখন ও যদি করে কোনো দিন, সেটা যদি বলা হয় তাহলে ভীষণ খুশি হয়, আজকে ও নিজে সব কিছু করেছে। আর এখন আমরা দুপুরবেলা বসে পড়েছি ডাইনিংয়ে, কারণ ঘর দুটোতে ভীষণ গরম, ওই জন্য ডাইনিংয়ে শুয়ে থাকি। মামামকেও শুয়ে দিই ওখানে, আর স্ট্যান্ড ফ্যান চালিয়ে নিই, তাতে হাওয়াটা একটু কিছুটা হলেও ঠান্ডা হয়। আর এই ম্যাডামকে অনেকক্ষণ ধরে জল খাওয়ানোর চেষ্টা করছি, ইনি কিছুতেই জল খাচ্ছে না। এটা মিছরি জল দিয়েছি, তাও কিছুতেই খাচ্ছে না, জল খাওয়ার ভীষণ সমস্যা। কিন্তু বাবি ছোটোবেলাতেই জল খাওয়ার সমস্যাটা খুব একটা ওর ছিল না, ও প্রচুর জল খেত। গরম পড়ছে, জানি না ওকে কীভাবে জল খাবো, মিছরি জল দিয়েও ও খাচ্ছে না। ঠান্ডাটা যে পরিমাণে ছিল আর অনেকগুলো দিন ছিল, তো গরমটাও ঠিক সেরকম পড়বে কি অলরেডি পড়ে গেছে। আর 4তলা বলে আমাদের ওপরের মানে বিশেষ করে এই দুপুরবেলাটা সিলিং ফ্যানটা একদমই চালানো যায় না, প্রচণ্ড গরম, যেন মনে হয় আগুন নামছে পাখা থেকে। তো আর ঘরগুলোতে একদম ডাইরেক্ট রোদ পড়ে বলে ঘরগুলো বেশি গরম হয়। আমরা কি করি, দুপুরের টাইমটা আমরা একদম ডাইনিংয়ে চলে আসি, 3জন মিলে, মা ছেলে মেয়ে, মেঝেতে একদম সুন্দর করে বিছানা করে শুয়ে থাকি। আর এখন আমাদের মানে এই দুপুরটা চলে স্ট্যান্ড ফ্যানের ওপর দিয়ে, যেহেতু সিলিং ফ্যানটা একদমই চালানো যায় না। এখন যাব বাবির যোগব্যায়ামের ক্লাসে, মামামকে রেডি করে বাড়িতে পাঠিয়ে দেবো। আজকে আবার যাচ্ছি যোগা, আজকে আমাদের দেরি হয়ে গেছে, ওই জন্য টোটো করে এসেছি, আর অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। টোটো করে এসে আবার হাঁটতে হচ্ছে। ম্যামের বাড়িটা এমন জায়গা, যেখানেই যাই, যেদিক দিয়ে যাই, হাঁটতে হবেই। প্রায় 5:30 হবে, বুঝেছিস? অনেক দিক মাম্মামকে রেখে এসেছি। ভাবি দিকে তাড়াতাড়ি, গাড়ি আসছে।
তাও ভালো, এইদিকে বেশি খুব একটা গাড়ি ঘোড়া নেই, রাস্তাগুলো ফাঁকা ফাঁকা, বেশ ভালো ভালো লাগে। কিন্তু অনেকটা হাঁটতে হয় বলে ওই রাস্তা দিয়ে আসলে। আমি এটা দুটোই নেই, কারণ কারণ ভিজে গেছে। চলে এই যে এখানটায় বসার জায়গা, ভাবছিলাম এখানেই বসবো, যদি বসতাম বেজিটা ঠিক আমার ঘাড়ের উপর লাফ দিত, তো ভাগ্যিস আমি বসিনি, ভালো হয়েছে। হাঁটাহাঁটি করছি, আর এইখানে কি সুন্দর ফুলের গাছ, করবী ফুলের গাছ, খুব ভালো লাগে। মা ছেলে এখন পেপসি খেতে খেতে যাচ্ছি বাড়ি। উফ, এই পেপসিটা বাবির আর আমার ভীষণ পছন্দ, একটা স্পেশাল দোকানে এইটা পাওয়া যায়। আর এখন ঝটপট রেডি হয়ে নিয়েছি যোগব্যায়াম থেকে এসে, কারণ আজকে আমরা যাচ্ছি মেলাতে। এটা আমাদের দোলের স্পেশাল মেলা, মানে আমাদের এখানে দোলের দু জায়গায় মেলা হয়, আর অনেকটা বড় করে মেলাটা হয়, বেশ অনেক বড় করে, আর অনেক দিন থাকে মেলাটা, প্রায় 1 মাসের কাছাকাছি মতো মেলাটা থাকে। তো আজকে যাচ্ছি, আর মাম্মামকেও নিয়ে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে নিয়ে যাব না, একটু মানে রাস্তাটা একটু অড রাস্তা, তো আমাদের 4জনকে যেতে হলে হয় টোটো অটো করে যেতে হবে, মানে দুবারে আলাদা করে যেতে হবে, এদিক থেকে যেতে হবে, আবার চেঞ্জ করে আবার নতুন টোটো বা অটো নিতে হবে। আর যদি গাড়িতে যায়, বাইকে যায়, তাহলে একটু অসুবিধা হবে, মানে একটা টেনশনও হচ্ছে যে 4জন মিলে বাইকে যাব, মাম্মাম তো ছোটো, সেটাও টেনশন হচ্ছে। তারপরে মানে এমন একটা অড জায়গা, তো সেই সব ভাবনা চিন্তা অনেক কিছু মানে ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে ঠিক আছে, বেরোই বাবা লোকনাথের নাম করে, তারপরে সেরকম যদি প্রবলেম হয় তখন না হয় আজকে যাব না, চলে আসবো, এখন তো অনেক দিন আছে, তো তখন যাব। যাই হোক, এই করতে করতে আমরা মেলাতে এসে পৌঁছে গেছি, আর মাম্মা মোর বাবার কোলে, বাবিও এরকমই ছিল, মানে আমরা যখন বেরোতাম তখন মাম্মা বাবিও সবসময় ওর বাবার কোলেই থাকতো। এইসব নিয়ে আমাকে খুব একটা টেনশন করতে কোনো দিনই হয়নি। তবে এইবার মেলাতে গিয়ে একটা সুন্দর জিনিস দেখলাম, যেটা এর আগের বার, মানে এর আগের বার তো যায়নি, বা এবার এর আগে যখন এই মেলাতে এসেছি তখনও দেখিনি। সেটা হলো এই যে কৃষ্ণনগরে পুতুল দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস এখানে করা হয়েছে, যেটা খুব ভালো লেগেছে। বাবি আর আমি এখানে মানে দেখতে ঢুকেছিলাম এটার ভেতরে, আর মামামকে নিয়ে ওর বাবা বাইরে দাঁড়িয়েছিল। খুব সুন্দর, প্রথমে পাঠশালা করেছে, এখানে স্যার পড়াচ্ছেন, আর বাকি স্টুডেন্টরা আর কি পড়াশোনা করছে, কেউ কান ধরে উঠবোস করছে, হ্যাঁ, কেউ দুষ্টুমি করছে, কেউ বলছে না তাড়াতাড়ি লেখা করে নি, পড়া করে নি, এরকম না হলে আমাকেও কান ধরে উঠবোস করতে হবে, এরকম একটা ব্যাপার। আর এখানে শিব দুর্গা সব দিয়েছে, গণেশকে বকাঝকা দিচ্ছে শিব ঠাকুর, কার্তিক কী সব করছে, এই রকমের সব জিনিস বেশ মজার, মানে বাচ্চাদেরও বেশ ভালো লাগবে। আর এখানে দিয়েছে মানে একজন বরের, মানে একজনের দুটো বউ থাকলে ঠিক কী হতে পারে, এই যে একটা বাচ্চাকে নিয়ে দুই মা আর কি, মানে কার কাছে থাকবে কার কাছে থাকবে, এরকম একটা ইয়ে চলছে, দ্বন্দ্ব চলছে। আর স্বামী আর কি ভগবানের কাছে বলছে যে মানে দুটো বিয়ে করে আমি কী ভুল করে ফেলেছি। আর এখানে দিয়েছে 3 নম্বরেতে দিয়েছে যে বাবা মাকে ছেলে আর ছেলের বউ আর কি ভালো যত্ন করে না, তারা দেখাশোনা ভালো মতন করে না, তাদেরকে খুব একটা ভালো খাবার দাবার দেন না, আর নিজেরা ভালো খায়, আর কুকুরকে ভালো মানে ভালো মন্দ খাবার দিচ্ছে, কিন্তু শ্বশুর শাশুড়িকে দেয় না, এটাই আর কি দেখানো হয়েছে। আর এগুলো সব কৃষ্ণনগরের পুতুল, মাটির পুতুল। আর এইখানটাতে বেশ সুন্দর করে সাজানো হয়েছে রাধাকৃষ্ণকে আর তার সখীদের, সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তবে ভিডিওটা খুব একটা ভালো করে করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল, আর বাবি একদম ভিড় খুব একটা পছন্দ করে না, মানে এত ভিড়ভাড়টা, কিন্তু বেলাতে আসা যায়, কিন্তু ভিড়ভাড়টা খুব একটা পছন্দ না। এখানে অনেক কিছু দেখিয়েছে, বাবা মা একটা ফ্যামিলিতে যেরকম থাকে সেরকম। আর এখানে ভূতের বিয়ে দেখানো হচ্ছে, যে ভূতের বিয়ে ঠিক কীরকম হয়। আর এইখানে দেখাচ্ছে যে একটা বাবার অনেকগুলো সন্তান আছে, মানে বাবা একজনই রোজগার করেন, সেখানে অনেকগুলো সন্তানকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব ওনার আছে। আর এখানে মান্না দে গান গাইছেন, তো ওনার গান শুনছে সবাই, বেশ ভালোই। আর বাবিকে বললাম যে এখানে টিয়া পাখির সাথে একটু ছবি তুল, তো ও একদম যাবে না বলে, যে আমার হাতটা একদম চেপে ধরে নিয়েছে,
এবার ও যাচ্ছে মানে কোথায় আইসক্রিম আছে সেই আইসক্রিম খাবে, তো ঢুকে ঢুকেই এখন চলছে আইসক্রিম খোঁজার পালা। তা আমরা সবাই মেলাতে মানে ঢুকেছি। আর এখানে এই যে অনেক কিছুই আছে, অনেকটা বড় মেলা, অনেকক্ষণ ঘুরবো, জানি না কী কী কেনাকাটি করব। যদি কিছু কিনি তাহলে অবশ্যই দেখাবো, কিন্তু মেলাতে ঘুরতে এসেছি, প্রচুর ঘুরবো আর মেলাতে খাওয়া দাওয়া করবো, কিন্তু খাওয়া দাওয়াটা অবশ্যই ভিডিওতে খুব একটা দেখাতে পারবো না, কারণ খাওয়া দাওয়াটা একটু শান্তি করে হওয়া চাই, ওটা ভিডিওর মধ্যে আমি দেখাতে পারছি না। এখানে শান্তিনিকেতনের ব্যাগ, যেটা আমার ভীষণ পছন্দের জিনিস, কিন্তু এখানে আমি দাঁড়াতে পারবো না, কারণ সাথে আছে বাবি। ও কোনো সাজের দোকানে, মানে মেয়েরা যে সমস্ত জিনিস পছন্দ করে সেই সব দোকানে আমাকে মোটেই ঢুকতে দেবে না। মানে ওর সাথে গেলে এটাই হয়, ওর বাবার সাথে গেলে আমি ঠিক সব দোকান যেতে পারি, দোকানে জিনিস কিনতে পারি, কিন্তু ওর সাথে থাকলে মোটেই এগুলো পছন্দ করে না। আর এখানে ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু এখানে তো ওর ভালো লাগছে না, ওর যে সমস্ত জায়গায় পছন্দ সেই সব জায়গায় যেতে হবে, আর সাজের জিনিসটা একদমই পছন্দ করে না। তো এখানে আগে থেকেই দেখেই বলেছে, মা তোমার সাজের দোকান তো এখানে আছে, তুমি জানি এখানে ঢুকবে, প্লিজ ঢুকবে না, আমাকে টানাটানি করতে শুরু করেছে, কিন্তু আমি বলেছি না, আমি একটুখানি ঢুকে একটু ভিডিও করব। তো এখানে দেখি কী কী জিনিস আছে, অনেক কানের এই ওই অনেক কিছু দেখলাম। আর তারপরে আরও এগিয়ে যাচ্ছি, এখানে কুলারগুলো সাজানো আছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তবে আজকে ওয়েদারটা একদম খারাপ না, মানে ভালোই ওয়েদারটা, কোনো গরম লাগছে না। মেলাতে যে এত ভিড় আছে, সেজেগুজে এসেছি, খুব একটা মানে অসুবিধা হচ্ছে না। আর এইখানটা তো মানে কি বলবো, এটা আমাদের মেয়েদের এখনকার মানে সবথেকে পছন্দের জিনিস, সেটা হলো এই যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো, ভীষণ সুন্দর কাপড়ের। আর এখানে আছে এই জামা কাপড়ের দোকান, বালিশের কভার টভার এই সমস্ত আছে। এই মেলাটা বেশ ভালোই হয়, আমি বেশ কয়েক বছর এসেছি, তবে গত বছর আসতে পারিনি। আর এইখানে হলো ফুলের দোকান, মানে ঘর সাজানোর যে ফুলগুলো হয় সেই প্লাস্টিক ফুলের দোকান। তবে জানেন তো, আমি শুনেছি যে এই প্লাস্টিকের এই ধরনের ফুল দিয়ে না ঘরে রাখা, মানে বেডরুমে শোয়ার ঘরে এই সমস্ত জিনিস রাখাটা উচিত না। এখানে বললাম বাবি ছবি তুলতে, বাবিও ছবি তুলতে রাজি হলো না। এটা সম্ভবত সাপের ঘরে মানুষ এরকম একটা কিছু একটা হবে, খুব একটা খেয়াল করিনি, কারণ বাবির জন্য আইসক্রিমের দোকান খুঁজতে ব্যস্ত ছিলাম। আর তারপরে এই করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের খুব পছন্দের একটা দোকানে, সেটা হলো লস্যির দোকান। লস্যির দোকানে এসে গেছি, আমরা এখন লস্যি খাচ্ছি। আর ভাবি তো যে বললাম আগেই বলেছি, ও একদম পছন্দ করে না। দই লস্যি তো খাওয়া হলো, কিন্তু লস্যিটা খুব একটা ভালো ছিল না। আর বাবির মেলাতে আসার আগে থেকে আবদার ছিল ফুচকা খাবে, তো এর মাঝে ওর যেটা পছন্দের জিনিস সেটা আইসক্রিম, সেটাও খাওয়া হয়ে গেছে, আর এখন ফুচকা খাচ্ছে। আর অনেকটা টাইমই আমাদের মেলাতে ঘোরা হয়ে গেছে, মানে ঘুরতে এসেছিলাম, ঘোরা হয়ে গেছে, আর কোনো কাজ নেই, এবার বাড়ি ফেরার পালা। আর বেশি দেরি করলে চলবে না, কারণ মাথায় আছে মাম্মাম আছে আমাদের সাথে, কারণ ও তো ছোটো অনেকটা, বেশি রাত করলে হবে না, যত তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়। বাড়ি গিয়ে ওকে খাওয়াতে হবে, তারপরে অনেকটা টাইম হলো বাইরে আছি, আর ওকে খাওয়াতে হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। পরের দিন বাবির স্কুল আছে, তো সেই কারণে তাড়াতাড়ি চলে এসেছি। আর ওকে নিয়ে রোজই একটু রিলস করি, সাজিয়ে গুছিয়ে ওকে খাইয়ে টাইয়ে তারপরে রিলস করছিলাম, তারপরে একটুখানি ভিডিও করলাম যে আপনাদের সাথে শেয়ার করব বলে। আর ছোটো বাচ্চা মেয়েদের যে কোনো ড্রেস পরে একটু ছোটোবেলায় বিশেষ করে পুতুল পুতুল লাগে, আর মামামকে এই ড্রেসটা পরানোতে আমার একটু বেশি পুতুল পুতুল লাগছে, আমার তো খুব ভীষণ ভালো লাগছে জামাটা, তার সাথে ম্যাচিং আবার হেয়ার ব্যান্ড পরে নিয়েছে। আর ওকে এখন বসিয়ে দিয়ে আমরা এখন খেতে বসবো। মাম্মাম কখন থেকে মাম্মাম বসে আছে এখানে, ও খেলা করছে। খেলা করছো এখানে, ও খেলা করছে, ওর সামনে বসে বসে আমরা এখানে খাচ্ছিলাম। এই যে ও এখানে বসে। মাম্মাম কি হয়েছে তোমার? গাড়ি কই? গাড়ি কই? গাড়ি খেলনা কই? এই কৌটোটা যতবার পড়ে যাচ্ছে ততবার করে বলছে আবার তুলে দিতে, আবার তুলে দিলাম। ওই কৌটোটাও খুব পছন্দ হয়েছে। কি খেলছো? এই যে এই যে এবার ডিনার করতে হবে তো। মাম্মাম ঘুমু করতে, তুমি ঘুমু করবে না? ঘুমু করবে না? কি কি বলছো? রেগে গেছো? রাগ করেছো? ও মাম্মাম, মাম্মাম দাদা ভাইকে দেখছো?
কত হাসি দাদাভাইকে দেখে। কি করছে দাদাভাই? দাদাভাই তো চুপচাপ বসে আছে। দাদাভাইকে দেখে এত হাসি তোমার? হ্যাঁ, দাদাভাইকে দেখে এত হাসি। এই যে একটু, হ্যাঁ এরম করে দেখা তো, একটু এরম করে, হ্যাঁ মাথা এরম করে দেখো, এরম করে দেখো, এরম করে দেখো। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে। আর টিভিতে চলছে এই যে সিআইডি, যদিও বা আমরা এটা মিউট করে দিয়েছি। চলো, হয়ে গেছে, আর বেশি বড় ভিডিও করব না। এখন আমরা শুতে যাব, বিছানা করব, এখন অনেক কাজ আছে, ভাল লাগছে না। টাটা মামাম, টাটা করে দাও, টাটা টাটা। আয় 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 করো তো, একটু টাটা করে দাও তো মামাম। কি? চলো টুসুম। এই গাছটাও এনেছিলাম বাড়ি থেকে, তো এটা ছাদে ছিল আর একটা বালতির মধ্যে ছিল, বালতিটা ভেঙে গেছে, তা এটারও একটা চেঞ্জ করে জায়গাটা রিপোর্টিং করে সব ঠিকঠাক করতে হবে। তো এখন সবাই ঘুমোচ্ছে, আর এখনই হলো আমার এটা টাইম, যেটা এই কাজটা করার মতন। অনেক রাত, প্রায় 12টা 12:30 মতন বাজে। তো এই কাজগুলো করে নিই, তারপরে এই জায়গাটা সকাল সকাল সাফাই করে দেবো।